হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বছরের শেষ দিনে আমরা কোথায় গেলাম চলো ঝট করে দেখে নিই। সবসময় শুধু লেট করে, কখন টাইম দিয়েছি জোজোকে তাও জোজোর হয় না, সবেতেই লেট। কি এত সাজে কে জানে। তো বুঝতেই পারছো যে আমরা সবাই মিলে এখন আমরা রওনা দিলাম। আর আজকে কিন্তু হচ্ছে 28 তারিখ। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে দীঘা। আর আমি, রাকেশ, এদিকে মামনি, রাহি আর এদিকে জোজো। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। আর এখান থেকে একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তারপরে আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম দীঘা। একটা গান করো দেখি। जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो আবার जाना, मौत आनी है आएगी एक दिन, जान जानी है जाएगी एक दिन, पीछे रह जाएगा ये जमाना, यह कल क्या हो किसने जाना। তো রাকেশের গান শুনতে শুনতে আমরা এইভাবেই দীঘায় পৌঁছে গেলাম। আর ওই দেখো দীঘার গেট। তো আমরা দীঘা থেকে চলে এসেছি আজকে নিয়ে প্রায় 14 দিন। আর 14 দিন বাদে আমি ভিডিওটা পোস্ট করছি, কারণ কি আমার ফোনের অবস্থা ভীষণই খারাপ, যার জন্য আমি একদমই এডিট করতে পারছিলামই না। তো অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম যে কিছু কিছু ক্লিপ আমার কাছে রয়েছে, তো সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, চলে এলাম হচ্ছে সোজা এখন ওল্ড দীঘাতে। তো আমরা থাকবো দীঘাতে। তো যাই হোক, একটা ফাইনালি হোটেল খুঁজে পেয়েছি। তো সেখানেই আমরা এখন বসেছি দুপুরের লাঞ্চ করব বলে। তো লাঞ্চ ফাঞ্চ করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সোজা চলে সি বিচের এসেছি সামনে। এই সমুদ্রে সামনেটা করে। আর রাহি তো পাগল করে দিচ্ছে একবারে সমুদ্রে নামবো করে। बच्ची তো বিচ থেকে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে হোটেলে। আর হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়ার পর এখন সন্ধেবেলা চলে এসেছি হচ্ছে মার্কেটে। তো মামনি, জোজো আর রাহি ওরা তিনজনে রয়েছে হোটেলে। তো আমি আর রাকেশ রেডি হয়ে গিয়েছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মার্কেটের সামনে। তো ওরা রেডি হোক, তারপরে আবার সবাই মিলে আমরা মার্কেটে আসবো। তো যাই হোক, এই মাছ ভাজা খেতে খেতে আর একটা গল্প বলি। এই মাছ ভাজাটা নিয়ে একটা বড় রকমের একটা গন্ডগোল হয়েছে। তো সেটা হচ্ছে আরও দুজন এসে এই আমরা যেই মাছটা খাচ্ছি, তো সেই মাছটাই ওরা চুজ করেছিল, কিন্তু ভুলবশত যে মাছটা দিচ্ছিল সে ওদের মাছটা আমাদের দিয়ে দিয়েছে। তো এই জন্য উনি আর মাছটা না খেয়ে দুঃখ পেয়ে মাছ ভাজাটা রেখে চলে গেছে। কি আর করা যাবে। তো মনে মনে আমার ভীষণ হাসিও পাচ্ছিল, মানে পুরো বাচ্চাদের মতন করছিল। তো আমি যদি আগে জানতাম যে এই মাছটাই ওনাদের, তাহলে আমি এটা দিয়েই দিতাম। তো যাই হোক, কি আর করা যাবে, আমি তো আর জানতাম না। পরে আমি রিয়েলাইজ করেছি যে আচ্ছা, ওই মাছটা আমাদের দেওয়াতে ওরা এত অসন্তুষ্ট হয়েছে। তো যাই হোক, চলে এলাম এখন ঢেউসাগরে। তো আমরা এতবার দীঘা এসেছি, কিন্তু এই ঢেউসাগরের ভেতরটায় প্রথমবার এই রাত্রেবেলাটায় আমরা এখানে এলাম। আর এসে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে দেখো, রাকেশ রাহি টুপিটা মাথায় দিয়েছিল। তো আমি বললাম যে দেবেই যখন একটু ভালোভাবেই দাও। তো সেই জন্য একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিল। তো যাই হোক, এখন আমরা যাব হচ্ছে গিয়ে ভেতর দিকটা। আর এইখানে যেন তো একটা দোলনা রয়েছে। তো এটা নতুন হয়েছে, এর আগের বার যখন এসেছিলাম তো এটা তখন চালু হয়নি। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওই দোলনাটার ওখানে গিয়ে একটু চড়ার, কিন্তু রাত হয়ে গিয়েছিল। তো সেই জন্য রাকেশ বললো যে চড়ার হলে সকালবেলা এসে চড়তে, এত রাত্রেবেলা আর চড়তে না। তো সেই জন্য আমি আর চড়িনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখাবে অন্য একটা ব্লগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।